আচ্ছা, আপনারা এই কলগুলো ওখানে দেখেছেন, দামগুলো এখানে আপনার কি রিজনেবল বলে মনে হয়েছে? একদম রিজনেবল প্রাইস। আমি মানে যে আট-দশের মালিক তার সাথে কথা বললাম, একদম রিজনেবল প্রাইস। ওটা কোয়ালিটি মেনটেন করে কাজ করে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেশ ভিডিও আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ কিন্তু নতুন বছর আর নতুন কিছুর আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, যেটা সমস্ত শিকারীদের কিন্তু সচরাচর কাজে লাগে। তো সেইগুলোই আজকে দেখাবো, আপনাদের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। আমরা কিন্তু আজকে চলে এসেছি আরদাসের তালা ফ্যাক্টরিতে। তো তালা ফ্যাক্টরিতে এসে জানতে পেলাম আরদাস কিন্তু একটা নতুন উপহার দিতে চলেছে এই নতুন বছরের উপলক্ষে। তো সেই উপহারটা কি সেটা আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটার মধ্যে কিন্তু সম্পূর্ণ তথ্য দেওয়া থাকবে। অনেকেই ফোন করে বলেন, দাদা আরদাসের অ্যাড্রেসটা দিন, আরদাসের ফোন নাম্বার দিন, আরদাসের অমুক দিন, বা এইটার দাম কি, ওইটার কি, সব কিছুই কিন্তু ভিডিওর মধ্যে থাকবে। প্লিজ মনোযোগ দিয়ে ভিডিওটা পুরো দেখবেন। তো বন্ধুরা, কিছুদিন আগে আরদাসের মা মারা যাওয়ার জন্য অনেকটা কাজে একটু ঢিলা হয়েছিল, এই জন্য নতুনত্ব জিনিসপত্র কিন্তু আনতে পারিনি। তো সেই কারণেই কিন্তু এই বছর থেকে আবার নতুন করে নতুনভাবে আরদাস কিন্তু সাজিয়ে সেজে উঠছে। মোটামুটি আজকে কিছু নতুন তালা প্রস্তুতি করেছে, সেইগুলোই আপনাদের দেখাবো। কালারটা সম্পূর্ণ ওয়াও, একবার দেখুন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে এই কালারটা করেছে না, একদম সত্যি ওয়াও লাগছে, ওয়াও কালার। তারপরে আরেকটা করেছে যেটা রাজুদার ফেভারিট হলো, এই যে যেটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, এটা। তারপরে এইটা করেছে, দেখতে পাচ্ছেন, এটা প্রচুর পরিমাণে রেডি আছে। যার সামনের মাথায় যেগুলো আমি দেখতে পেলাম সেইগুলোই আপনাদেরকে এখন দেখাচ্ছি। আর হিউজ পরিমাণে পরে দেখাবো, আরও অনেক কিছু দেখাবো, যেগুলো কিভাবে প্রস্তুতি হয়, আরও কেন এইগুলো এতদিন দেরি হলো বা কি হলো, সমস্ত বিস্তারিত কিন্তু আপনাদের আজকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, আর যাদের এটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে আসি, আর দাদার কারখানাটা একটু ভালো করে। তো বন্ধুরা, আরদাসের যে তালা প্রস্তুতি হয়, তো সমস্তটাই কিন্তু আরদাস নিজেই তৈরি করে। তো তার জন্য দেখুন বিভিন্ন রকমের মেশিন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই মেশিনটার কাজ হলো, এই যে কলের যে পিতলের এটা থাকে, যেটার সঙ্গে আমরা সিপের সঙ্গে কানেক্ট করি, সেইগুলো কিন্তু এখানে পালিশ করা হয়। এই দেখুন, এই যে পালিশ করে রেডি করে এখানে রেখে দিয়েছে। আর এই পাশের মেশিনটাতে দেখতে পাচ্ছেন এই কলগুলোর এইগুলোকে তৈরি করা হয়, এগুলোকে ফিনিশ করা হয় বা এরকম শেপ আনা হয়। তো এই মেশিনটার কাজ তো দেখলেন। এছাড়াও কিন্তু আরও অনেক রকমের মেশিন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখুন, এদিকে পুরো মেশিনে ভরা। এটা আপনার কলের যে সাইডগুলো আছে সেটাকে ডিল করে, ডিল মেশিন আছে এটা। আর এ পাশেও একটা আছে যেটা দিয়ে ডিলই করা হয়, দুটো ডিল মেশিন আছে। আর এই একটা আছে লেদ, যেটায় সমস্ত মেশিন কলগুলো যে ফিনিশিং করা হয়, তো কাটিং করা হয়। তো সম্ভব হলে কিভাবে কি কাজ হয় সেটাও আপনাদেরকে ভিডিও দেখাবো। হয়তো এই ভিডিও নাও দেখাতে পারি, কেননা আজকে অতটা সময় নেই, যার কারণে আপনাদের মেশিনপত্র দেখিয়ে দিলাম। আর এই মেশিন দিয়ে কী মাল তৈরি হয় বা নতুন কি কল তৈরি হয়েছে, সেগুলো সব আপনারা আজকে দেখতে পারবেন। সঙ্গে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো দেখা যাক আজকে কোন মাল থেকে কোন মাল তৈরি হচ্ছে, সেটাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আরদাসের কারখানায় এসেছি, এবং আরদাসের কারখানাতে একজন নতুন কাস্টমার এসেছেন। তো দাদার নামটাকে শুনে নেবো। আমার নাম শুভদীপ দাস। শুভদীপ দাস। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি ঘাটাল, ওয়েস্ট মেদিনীপুর। আচ্ছা, ঘাটাল বেশ মেদিনীপুরে আপনার বাড়ি। আচ্ছা, আজকে আরদাসের কারখানায় আসার কারণটা কি? কারণ হচ্ছে হলো, আমি তো নিতে এসেছিলাম এই কলগুলো বেশ ভালো লাগছে, আমি নিতে এসেছিলাম অন্য কিছু। আচ্ছা। হ্যাঁ, মানে অন্য কালারের আমি নিতে এসেছিলাম। আচ্ছা। কিন্তু এটা দেখে এটাই আমার পছন্দ হয়েছে। আচ্ছা। হ্যাঁ, নাম আমি অনেক আগেই শুনেছি আরদাসের। আচ্ছা, কোথা থেকে শুনেছেন? আমাদের ওখানে যে আমরা যেখানে আর কি মানে জাল করি, মাছ ধরি যেখানে আর কি, আচ্ছা। ওখানে সব জেলেরা মানে এই নাম বলেছেন, কিন্তু এদের কোনো আমি দোকান খুঁজে পাইনি, তাই আমি খোঁজ নিয়ে একদম কারখানাতে। আচ্ছা, ওখানে যারা শিকারীরা যারা মাছ ধরেন তারা কি তারা নাম নিয়েছিল, আমি কোনো দোকান পাইনি বলে আমি একদিন ইউটিউব স্ক্রল করতে করতে দেখলাম এই যে এরকম ভিডিও হয়েছে এখানে। হ্যাঁ, ইউটিউব থেকে আমি প্রচার পেয়ে আমি এখানে এসেছি। আচ্ছা, আপনারা এই কলগুলো ওখানে দেখেছেন, দামগুলো এখানে আপনার কি রিজনেবল বলে মনে হয়েছে? একদম রিজনেবল প্রাইস। আমি মানে যে আট-দশের মালিক তার সাথে কথা বললাম, একদম রিজনেবল প্রাইস। ওটা কোয়ালিটি মেনটেন করে কাজ করে। আচ্ছা, আপনারা এখন কোন কলগুলো নিচ্ছেন, কোন কালারের কল? এখন এই কালারের কলগুলো নিচ্ছি। আমি হলুদ নিতে এসেছিলাম, আচ্ছা। কিন্তু আমি এগুলো চেক করে দেখলাম এগুলো বেটার। আর
আচ্ছা, নিতে এসেছেন হলুদ, কিন্তু নতুন কলগুলো দেখে পছন্দ হয়ে গেছে একদম বছরে এই হলুদ শুরুতেই যে কলগুলো বেরোচ্ছে সেই কলগুলি দাদার পছন্দ হয়েছে। একদম একদম একদম। আচ্ছা, দাদারা কি মাছ কোথায় ধরে, নদীতে না পাশ পুকুরে? না না, পাঁচ পুকুরে মাছ ধরি আমরা। পাশ পুকুরে দাদারা মাছ ধরে না। আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই নতুন কলগুলো এই দাদারা কিন্তু কিনতে এসেছেন। অলরেডি কিন্তু এটা মানে মেকিং চলছিল, সেই মেকিং অবস্থাতেই দাদারা কিন্তু নিয়ে যায়। একদম একদম। ধন্যবাদ দাদারা, অনেক একটা ভালো বক্তব্য রাখার জন্য। একদম, thank you. ধন্যবাদ দাদা। তো বন্ধুরা, ওই যে মেশিনগুলো আপনাদেরকে দেখালাম, ওই মেশিনগুলোর মূলত কী কাজ সেটা আপনারা বুঝতে পারছেন। যে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এই সিটগুলো কিন্তু এই যে যত রকমের কালারের তালা দেখতে পাচ্ছেন, বা এই যে নতুন যে তালাগুলো এখন প্রস্তুতি করছে দাদা বা করে ফেলেছে, সমস্ত সিটগুলো কিন্তু এইরকম এই সিটগুলো থাকে। আর এগুলো কিন্তু বেশ মোটা আর অনেক বড় বড় থাকে। প্রথমে এইগুলোকে কাটিং করা হয়, কাটিং করে ওই যে মেশিনগুলো দেখালাম ওই মেশিনে এগুলোকে গোল করা হয়, বা যত রকমের যা শেপ সব ওই মেশিনগুলোতেই করা হয়। তো সেই মেশিনগুলোতে করে এই বিভিন্ন রকমের কল কিন্তু রেডি করে আছে। আর একটা বড় জিনিস হলো, দাদা নিজেই যখন এই কলগুলো তৈরি করে, আপনারা চাইলে আপনাদের মন মতোও কিন্তু দাদা তৈরি করে দেয়। আপনারা যদি বলেন যে এইভাবে হবে, বা এরকম মডেল করতে হবে, বা এর ভেতরে এই সুবিধা দরকার, সবই কিন্তু দাদা অর্ডার নিয়েও করে দেয়। তো আর দাদা এমনিতে যে সমস্ত কলগুলো বানায়, সেগুলো যদি আপনারা স্বচক্ষে এসে দেখেন, তো অবশ্যই কোনো না কোনো কল আপনাদের অবশ্যই পছন্দ হবে। আর এই যে নতুন যে কলগুলো বানিয়েছে, সেগুলোর তো নো ডাউট একদম লুক অসাধারণ। আমার কিন্তু এই কালারটা খুবই ভালো লেগেছে, এই প্রথম কালারটা। আর এই যে নতুন, অবশ্যই আপনারা কমেন্টে বলবেন আপনাদের কোন কালারটা সবথেকে বেশি ভালো লেগেছে। আমার কিন্তু এই প্রথম, এই যে যাই হোক পিত্তি কালার, আর এটা তো অরেঞ্জ কালার আছে, আর এটা আকাশি কালার আছে। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এর মধ্যে কোন কালারটা সবথেকে ভালো লেগেছে, প্লিজ। তো আরও কিন্তু অনেক কিছুই দাদা এই নতুন বছরের জন্য কিন্তু এনেছে। তো দাদার কাছ থেকে একটু শুনে নেব। ও রাজুদা, এই যে দাদা একটু জোরে বলবেন যত ভালো পরিষ্কার শোনা যায় বা সবাই ভালোভাবে বুঝতে পারে। তো দাদা, এই যে নতুন বছরের জন্য যে কি নতুন আইটেম আপনি করতে চলেছেন, বা কোনগুলো আসবে, সেগুলো যদি একটু আমাদের দর্শকদের বলে দেন। দর্শকদের প্রথমেই পুরনো বছরের কে বিদায় জানিয়ে নতুন বছরকে যাতে আরও সুন্দর হয় সেইভাবে তাদের কাছে শুভেচ্ছা রইল। আর পাঁচুদা, খগেনবাবু, আমার মা, স্বর্গীয় মা, তো এদের মানে শ্রদ্ধা করে এদেরকে প্রণাম জানিয়ে উজ্জ্বলদার যেটা জিজ্ঞেস করবে আমি চেষ্টা করব তার ঠিকঠাক উত্তর দিতে। তো উজ্জ্বলদা, তুমি কিছু যদি কোয়ারি থাকে তুমি আমায় বলো। দাদা, মূলত আমার আজকের প্রশ্ন হলো, আপনি যে নতুন বছরে নতুন কলগুলো তৈরি করেছেন, তো এগুলো কি একদম এর আগে কেউ তৈরি করেনি, নাকি এগুলো আপনিই প্রথম তৈরি করেছেন? যে এই কালারগুলো, এরকম কালার কি বাজারে এসেছে? না, এইটা দেখুন, বাজারে অনেক কিছু এসেছে, বাজারে সবাই বলে প্রথম আমি করেছি, কিন্তু সময় বলবে। আর আমাদের শিকারী বন্ধুরা প্রথম বলবে যে না, এই কলটা কে করেছে। আমি খগেনবাবুর কিছু আর পাঁচুবাবুর কিছু কনসেপ্ট নিয়ে এই কলগুলো শুরু করেছি। কালারটা শুরু ধরুন আমিই প্রথম করেছি, আমি বলবো না খগেনবাবু এই করেছে, ওই করেছে, সেই করেছে, বা আমি প্রথম করেছি, কোনো জায়গায় যাব না। তা 2026-এর মানে কি কি কালার নতুন করেছে সেটা একটু হ্যাঁ, যদি কি কি হাতে কালার নিয়ে বলতে দেখান। এইখানে এই মানে পিত্তি কালার টাইপের আছে। আচ্ছা, এইটা আছে অরেঞ্জ ব্ল্যাক, আর এইটা আছে স্কাই ব্ল্যাক, আর এইখানে তো চকলেট আছে, আর এই চকলেটটাও একটা আছে। তো এই ফাইবারের ডিফারেন্স হচ্ছে, কিছু ফাইবার আছে এগুলো যেরকম খুব কস্টলি ফাইবার, কোনটা? এই ফাইবারগুলো খুব কস্টলি, ঠিক আছে? তো এই ফাইবারগুলো কস্টলি। আর নতুন বছরে প্রত্যেক মালে 50 টাকা করে কিন্তু বাড়বে, কারণ মেটেরিয়ালের দাম কিন্তু অনেকটা বেড়েছে। তো সেইটা তো অনেক দিন আগেই বেড়েছে, এই মুহূর্তে নতুন বছর থেকে 50 টাকা করে প্রত্যেক মালে বাড়বে। এছাড়া
আর কি আছে বলো, আমি বলছি আবারও। এছাড়া রাজুদা কিন্তু আরও কিছু নতুন জিনিস এনেছে, বা নতুনভাবে মোটামুটি একটা জিনিস আপনাদেরকে দেখাই। রাজুদা কিন্তু এই যে ক্যাচারগুলো, এই ক্যাচারগুলো কিন্তু আগেও ছিল। এই ক্যাচারগুলো দেখুন, এই যে কোড়াটা যে পিতল দেওয়া আছে দেখতে পাচ্ছেন, এই পিতলগুলো কিন্তু অনেক সময় আমরা যখন ইউজ করি, অনেক সময় কিন্তু এই পিতলগুলো অনেক দিন ব্যবহার করতে করতে ফেটে যায়। তো এই কারণে কিন্তু রাজুদা একটা নতুন জিনিস, যেটা পুরোটাই কিন্তু স্টিলের হবে, তো সেরকম একটা নতুন জিনিস তৈরি করেছে। তো দাদা যদি এটা স্যাম্পলটা একটু দেখান, এই যে দাদা এইটার বিষয়ে একটু আমাকে একটু জানান যে কি ব্যাপারটা কি এটা। হ্যাঁ, এটার ব্যাপারটা হচ্ছে আমি নিজেও ছিপ ফেলি, কারণ আমার কাছেও পুরনো ক্যাচার কিনে, রেডিমেড ক্যাচার কিনে আমরা ইউজ করতাম। তো তাতে করে এই পিতল যেটা আছে, এই পিতলের পাইপ কিন্তু পাওয়া যায়, কিন্তু এমন একটা কোয়ান্টিটির কিনতে হয় যেটা আমাদের পক্ষে পারচেস করা সম্ভব নয়। তো মিনিমাম 200 কিলো কিনতেই হবে এই পাইপটা। তো 100 কিলো মোটামুটি কিনতেই হবে। তারপরে এর ফিনিশিংটাও আমি ট্রাই করলাম, কতটা কি হবে জানি না। আর এই স্টিলের এইটা দিয়েছি, এটা একটাই মেটেরিয়াল, এটা ফেটে যাওয়া বা ওভারলুকিংয়ের কোনো ব্যাপার নেই। এর লুকটা অনেক সুন্দর। এটা পালিশ করা হয়নি এখনো, পালিশ হলে আরও সুন্দর দেখাবে। আর এতে কি তাতে আপনার করে কোনো লোগো থাকবে? অবশ্যই লোগো থাকবে, এইখানে এসকে দাস বলে স্ট্যাম্প থাকবে। এসকে কেন আর 10-এর জায়গায়? না না, এসকে দাস মানে অ্যাকচুয়ালি আর দাস ব্র্যান্ড দিয়ে তো আমাদের হুইলগুলো প্রোডাকশান হচ্ছেই। এসকে দাস হচ্ছে আমার বাবার নাম আর মায়ের নামের প্রথম অক্ষর, আর দাসটা তো আমাদের সারনেম আছেই। তো এটা যদি পুরোই আর 10 থাকে তো না না অসুবিধা না কিছু না, নেই। তাদের জন্যও কিছু করি যাদের জন্য এই পৃথিবীতে এসেছি। যাক, ঠিক আছে একটু দাদা, তো একটু দেখান দেখি এইটা, ওই ক্যাচারটার ওয়েটটা কতটা হচ্ছে এখন। এই ক্যাচারটার ওয়েট যা আছে, এটা স্টিলের ক্যাচারটা দেখাচ্ছি, ক্যাচারটা 93 গ্রাম ওজন। হ্যাঁ, আর আর পিতলের যেটা আছে সেটাও দেখাচ্ছি। ভিতরেরটা তো একটু কম কেন? কারণ স্টিলের থেকে পিতল একটু হালকা। ও, মজবুত কোনটা হবে? অবশ্যই স্টিল, অবশ্যই স্টিল। আর গ্যারেন্টি ওয়ারেন্টি যেটা সবাই খোঁজে বা বলে, একটাই আবারও বলছি, এখনও বলছি, পরেও বলবো, আমি যতদিন বেঁচে আছি আশা করি কোনো মালে কোনো প্রবলেম হবে না। দাদা আর আর ছিপ বসি যেগুলো, ছিপ বড়শি, এই নতুন বড়শিও আমি রাখা শুরু করেছি। অনেক বন্ধুদের ডিমান্ড ছিল লুজ বড়শি কিছু হলে আমাদের ভালো হয়। ঠিক আছে, দাদা তাই এটা আনা। কত নম্বর? এটা 15 নম্বর নাকি? না না, এটা 14 নম্বর, 15 নম্বর, 15 নম্বর। আর এটা কোন কোম্পানি? এটা এনকে। এনকে। পেটা নাকি গোল? না, এটা হাফ রাউন্ড, হাফ পেটা। হাফ পেটা। না, এটা পেটা, সরি, পেটা। পেটা কাটা আছে। আর ধার মানে আল আপনি সবই সেটা ঠিক আছে। সেটা আপনি চোখের সামনে দেখছেন উজ্জ্বলদা, আপনি আমার তো নিজে। ভারী, মানে আমার তো ভালো লাগছে, কিন্তু একটু হালকা মোটা মোটা ভাব লাগছে, কেননা না, মোটা এটা সব রকম মাছ খাবে, বা সব রকম মাছের জন্য এটা কোনো অসুবিধা আচ্ছা নেই। দাদা, এই কাটাগুলো কি আপনি বেঁধে দেন? না, বাঁধাও কিছু পাবেন, আসে। যদি কেউ বেঁধে নিতে চায় তা বেঁধেও পাবে? অ্যাকচুয়ালি আর খুচরো পাবে? খুচরো মানে মানে এরকম খুচরো প্যাকেট, মানে 100 পিসের হ্যাঁ খুচরো হ্যাঁ প্যাকেট পাবে? পাওয়া যাবে, পাওয়া আর যাবে, পাইকারি তো হবেই। হবেই। তো বুঝতে পারছেন বন্ধুরা, এই কাটা কিন্তু আপনি খুচরো বা পাইকারি বা বেঁধে সব রকমই ব্যবস্থা আছে। এছাড়া দাদার তো আগেও আপনাদেরকে দেখিয়েছি, দাদা কিন্তু এই যে এই ছিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিছু রেডি করাও আছে, আবার কিছু দাদা নিজের হাতে রেডি করে। আর সুতো, সেগুলো কিন্তু দাদার অ্যাভেলেবেল আছে, সেগুলো আপনাদের দেখাবো। সুতোর গোডাউনটা উপরে, মোটামুটি দাদা সুতো রাখে। এছাড়াও কিন্তু আরেকটা জিনিস আছে, যাদের পুরনো ছিপ কোনো কারণে রিপেয়ারিং করার দরকার হয়, সেগুলো কিন্তু দাদা নিজের ছিপ না হলেও অন্য কোনো কোম্পানি বা কিছু হলেও যদি রিপেয়ারিংয়ের দরকার হয়, তো দাদা কিন্তু রিপেয়ারিং করে। এই যে ছিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবই রিপেয়ারিং এসেছে, তাই তো দাদা? হ্যাঁ, তো কেউ রিপেয়ারিংয়ে চাইলে আপনি রিপেয়ারিং হয় তো? হ্যাঁ, রিপেয়ারিং চাইলে রিপেয়ারিং হয়, কিন্তু মানে সব থেকে বড় জিনিস আমি নিতে চাই না, এতে এক্সট্রা হেডেক হয়, কিন্তু আবদার অনেক শিকারী বন্ধুরা করে, তার জন্যেই আমাদের করে দিতে হয়, কারণ উপায় নেই। নাহলে আমি সব থেকে বড় জিনিস হচ্ছে, সব সময় পয়সার জন্যে ছুটে তো লাভ নেই।
কিছু শিকারী বন্ধুদের মনোপ্রুত কাজও করে দিতে হবে। তো বন্ধুরা, রিপেয়ারিং কিন্তু অবশ্যই হয়ে যাবে, কিন্তু একটু সময় দিতে হবে, কেননা দাদার নিজের পুরো কারখানাটাকেও নিজে চালাতে হয়, তাছাড়া আরও বিভিন্ন রকমের কাজ আছে। তো আপনারা যখনই এইগুলো কোনো কিছু রিপেয়ারিংয়ের জন্য আসবেন, অবশ্যই হাতে সময় নিয়ে, বা টাইম লাগবে কিন্তু রিপেয়ারিং করার জন্য। দাদা কিন্তু না বলছে না, রিপেয়ারিং হয়ে যাবে, কিন্তু একটু সময় নেবে। তো যাই হোক, আরও অনেক কিছু দেখার আছে, সব তো এক ভিডিও দেখানো যায় না, তো মোটামুটি যতটা পারি আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, বিভিন্ন রকমের কিন্তু মাছ ধরার সুতো সব রকমই মোটামুটি আছে। তো আমি মোটামুটি সামনে যে কটা আছে সেইগুলোই দেখাচ্ছি। আরও দাদা বার করতে চাইছে, কিন্তু সময়ের একটু অভাব আছে, আর বেশি দেখাতে গেলে ভিডিওটাও বড় হয়ে যাবে, আপনারাও অধৈর্য হয়ে পড়বেন। তো আপনারা যখন ফিজিক্যালি আসবেন, তো অবশ্যই সময় নিয়ে আসবেন। প্রচুর আইটেম দাদার আছে, আপনারা সব দেখে জেনে বুঝে তবেই কিন্তু কিনতে পারবেন। তো মোটামুটি একই ছাদের নিচে মাছ ধরার মোটামুটি ছিপ, বসি, তালা সবই পেয়ে যাবেন। আর দাদা, আপনার কাছে আসলে কি একটু সস্তায় বা ভালো কোয়ালিটির মাল পাবে তো? না, সস্তা হলে ডুপ্লিকেট হবে, আমি নিজেও ডুপ্লিকেটটা চিনি না কিন্তু। আর শিকারী বন্ধুদের কাছে আবারও জিজ্ঞাসা, আমার এটা মানে রিকোয়েস্ট, জিজ্ঞাসা যাই বলেন না কেন, অনেকে বলে বিগ গেম তো আমি 200 টাকায় কিনতে পারছি। যেই দোকান থেকে কিনছেন সেই দোকানদারকে জিজ্ঞেস করবেন উনি অরিজিনালটা চেনেন কিনা, বা আপনি চেনেন কিনা, বা আমি যে বলছি আমিই চিনি কিনা। যার যেরকম দামে কেনা, সে সেরকম দামে অল্প প্রফিট রেখে আজকের দিনে ব্যবসা করছে। আর আমি এটাও বলবো, উজ্জ্বল আছে, আমার সঙ্গে আরও 2-1 আছে, কৌশিকদা আছে, তারপরে দীপ ভাই আছে, আর ক্যালকাটা ফিশিং মানে সেই উজ্জ্বল আছে। এদের সঙ্গে আমাদের একটা ফ্যামিলি রিলেশন হয়ে গেছে। এদের রেফারেন্সে আসা মানে যতটা রিজনেবল হবে আমি ততটা রিজনেবল করে দেবো। জি হোক বন্ধুরা, মোটামুটি যতটা আমার জানার ছিল আমি তো জানলাম। এরপরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তো অবশ্যই ভিডিওর মধ্যে আরদাস অর্থাৎ রাজুদার ফোন নাম্বার আছে, আপনারা ফিজিক্যালি ফোন করে ভালোভাবে জেনে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো কিছু আপনাদের মানে তালার বিষয়ে অসুবিধা হয়, তো দাদাকে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে কল মেসেজ করবেন, সবই উত্তর আপনারা পেয়ে যাবেন। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো আপডেট নিয়ে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছর ভালোভাবে কাটাবেন। টাটা। পাশে চলে এসেছি, ভালো থাকবেন বলেছেন। জিও টাটা।